নমস্কার, এডিএম ফর ইউ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপলোড করার পর আমরা সবাই ভিডিওগুলির এসইও করে থাকি, অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ইত্যাদি দিয়ে থাকি। কিন্তু আমাদের চ্যানেলেরও যে এসইও করতে হয়, অর্থাৎ চ্যানেলেরও ট্যাগ এবং ডেসক্রিপশান দিতে হয়, তা আমরা অনেক ক্ষেত্রেই জানি না, কিংবা জানলেও ধারণা খুবই কম থাকে। একটা কথা মনে রাখবেন, চ্যানেলের এসইও যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু চ্যানেলের র্যাঙ্ক বেড়ে যায়। আর সে কারণে আপনারা যখন কমেন্টসে প্রশ্ন করেন, আমার পরিচিতরা ইউটিউবে সার্চ করে আমার চ্যানেলটি পাচ্ছে না, কিন্তু কেন, কি করব? এমনকি আমি নিজেও সার্চ করে দেখেছি, আসছে না। তার মূল কারণ কিন্তু চ্যানেলের এসইও ঠিকমতো করা হয়নি। তাই আপনার চ্যানেলের এসইও সঠিকভাবে কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে টাচ করে অল সিলেক্ট করে দেবেন, কারণ এই রকম ক্রিয়েটর গাইড ভিডিওগুলি আমি বানাতেই থাকবো, আপনি যাতে মিস না করেন। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনার চ্যানেলের এসইও করতে গিয়ে যে বিষয়টিকে সর্বপ্রথম বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন তা হলো আপনার চ্যানেলের নেম। খেয়াল রাখবেন আপনার চ্যানেলের নেমটি যেন সবসময়ের জন্য ইউনিক হয়, অর্থাৎ এক এবং অদ্বিতীয়। তার মানে আপনার চ্যানেলের যে নাম দেবেন বলে ভেবেছেন, ওই নামে যেন ইউটিউবে আর কোনো চ্যানেল না থাকে। আমাকে অনেকে কমেন্টসে রিকোয়েস্ট করেন তাদের চ্যানেলটিকে ভিজিট করার জন্য, কিন্তু ওই চ্যানেলটিকে সার্চ করে খুঁজে পেতে আমাকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। তার কারণ সার্চ করলে ওই নামের একাধিক চ্যানেল চলে আসে। এমনটি যেন আপনার চ্যানেলের ক্ষেত্রে না হয়। অধিকাংশজন নিজের নামটি দিয়ে চ্যানেল খোলেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। তবে প্রথমে ইউটিউবে সার্চ করে চেক করে নেবেন ওই নামটি ইউনিক কিনা। যদি ইউনিক না হয় তাহলে ওই নামের আগে কিংবা পরে কিছু যোগ করে প্রথমে ইউনিক করে নেবেন। দুটি পদ্ধতি অ্যাপ্লাই করে চেক করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে youtube.com লিখে সার্চ করবেন। এরপর ইউটিউবের সার্চ অপশানে গিয়ে আপনার চ্যানেলের জন্য যে নামটি দেবেন বলে ভেবেছেন সেটি লিখে সার্চ করবেন। দেখুন, এডিএম ফর ইউ লিখে ইউটিউবে সার্চ করলাম, এখানে কিন্তু শুধু আমার চ্যানেলটি এসেছে, ওই নামে কিন্তু অন্য কোনো চ্যানেল আসেনি। তবে এইটুকুতে সন্তুষ্ট থাকলে হবে না, এরপরে কিন্তু ফিল্টার করেও চেক করে নেবেন। তার জন্য আপনি প্রথমে ফিল্টার অপশানে ক্লিক করবেন, তারপর চ্যানেল অপশানটিতে ক্লিক করে দেখে নেবেন ওই নামে অন্য কোনো চ্যানেল আসছে কি না। অনেক চ্যানেলের নাম কিন্তু এখানে এসে গেছে, তবে এডিএম ফর ইউ কিন্তু একটাই এসেছে এবং সেটি সবার উপরে আছে। এরপরে কিন্তু দেখুন যে নামগুলি আছে সেগুলি একটু অন্য টাইপের, যেমন এখানে এডিএম ব্লগিং বা এইরকমভাবে বিভিন্ন নামগুলি এসেছে। ফিল্টার করে দেখে নেবেন আপনার চ্যানেলের যে নাম ওই নামে আর কোনো নাম আছে কি না। এইভাবে দুটি পদ্ধতি অ্যাপ্লাই করে প্রথমে চেক করে দেখে নেবেন আপনার চ্যানেলের নামটি ইউনিক আছে কি না, তারপর আপনার চ্যানেলের নাম দেবেন। আর যদি দেখেন আপনার চ্যানেলটি খুলে ফেলেছেন কিন্তু চ্যানেলের নামটি ইউনিক হয়নি, সেক্ষেত্রে আপনি চ্যানেলের নামটি চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করতে গিয়ে যদি সমস্যা মনে করেন কমেন্টসে জানাবেন, আমি এই বিষয়ের উপর একটি ভিডিও বানিয়ে দেব। নাম্বার 2, এরপর আসছি চ্যানেল ডেসক্রিপশান। এক্ষেত্রে প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন, এরপর সার্চ অপশানে studio.youtube.com লিখে সার্চ করবেন। এরপর কাস্টমাইজেশন অপশানটি সিলেক্ট করবেন। এরপর এখানে এই যে বেসিক ইনফো আছে এটাতে ক্লিক করবেন। এরপর এখানে এই যে ডেসক্রিপশান আছে, এখানে আপনার চ্যানেল সম্পর্কিত ডেসক্রিপশানটি দেবেন, অর্থাৎ আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির, ব্লগিং চ্যানেল নাকি এডুকেশন চ্যানেল, গেমিং না কুকিং ইত্যাদি এই সব বিষয়ের উপর আপনি কিছু ডেসক্রিপশান দেবেন। সেই সঙ্গে আপনি কি টাইপের ভিডিও বানান তাও লিখবেন এবং এই ডেসক্রিপশানে আপনার চ্যানেলের নামটি অবশ্যই লিখবেন। এখানে দেখুন আমার চ্যানেলের নামটিও লিখেছি। এরপর নিচের দিকে আপনি আপনার
চ্যানেল সম্পর্কিত কিছু হ্যাশট্যাগ দেবেন এবং সেই হ্যাশট্যাগের মধ্যেও আপনার চ্যানেলের নামটি অবশ্যই দেবেন। অর্থাৎ আপনার চ্যানেলের নাম দিয়ে একটি হ্যাশট্যাগ বানাবেন। নাম্বার 3, চ্যানেল ট্যাগ বা চ্যানেল কিওয়ার্ড। এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রথমে আপনি স্টুডিওতে যাবেন, এই যে সেটিংস অপশানটি রয়েছে এই সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে এই যে চ্যানেল অপশানটি রয়েছে এই চ্যানেল অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন এই যে কিওয়ার্ড অপশানটি রয়েছে, এখানে আপনার চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড দেবেন, অর্থাৎ ট্যাগস দেবেন। এখানে একটি কথা মনে রাখবেন, আপনার চ্যানেলের যে নামটি রয়েছে ওই নামটি দিয়ে কিন্তু একটি ট্যাগ বা কিওয়ার্ড অবশ্যই দেবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামটি দিয়ে ইউটিউবে সার্চ করলেই আপনার চ্যানেলের নামটি প্রথমেই চলে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।